হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা অঙ্কের পাশাপাশি ইংরেজি চ্যাপ্টারগুলো কমপ্লিট করছিলাম। তার মধ্যে লেসন 1 ফাদার সেলফ এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছে। আজকে আমরা লেসন 2 ফেবল রিটেন বাই র্যালফ ওয়াল্ডো এমারসন এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তার আগে একটি ছোট্ট কথা বলে নিই যে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে অন্যান্য সাবজেক্টের ভিডিও করার জন্য। তো আমাদের আপাতত প্ল্যানে আছে যে ইংরেজি এবং অঙ্ক এই দুটো চ্যাপ্টার করার পরে যদি আমাদের সময় হয় বা সুযোগ হয় তখন আমরা বাকি চ্যাপ্টারগুলো করব। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই দুটো চ্যাপ্টারের উপরে অর্থাৎ অঙ্ক এবং ইংরেজির উপরে সেইগুলোরই আমাকে রিকোয়েস্ট পাঠাও। যেমন একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল তোমাদের সম্পাদ্য 11 নম্বর চ্যাপ্টার অঙ্কের, সেই চ্যাপ্টার যেগুলো অসুবিধা হচ্ছিল সেগুলো আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, চলো শুরু করা যাক আজকে লেসন টু ফেবেল রিটেন বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। আচ্ছা, ফেবেল কথাটা তোমরা নিশ্চয়ই এর আগে শুনেছো। ফেবেল এই কথাটার ইংরেজি অর্থ হচ্ছে, ইংরেজি কথা ফেবেলের অর্থ হচ্ছে যে আহ, কোনো একটা শর্ট স্টোরি যেখানে মেনলি অ্যানিম্যাল ক্যারেক্টারগুলো থাকে। ঠিক আছে, এবং সেই শর্ট স্টোরিটা লেখার উদ্দেশ্য হচ্ছে না কোনো মোরাল টিচিং দেওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ মোরাল টিচিং বলতে যে কোনো কিছু শিক্ষণীয়, বাচ্চাদের যে শিক্ষণীয় যেসব বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য ছোট্ট গল্পের আকারে যে গল্প লেখা হয় সেগুলোকে আমরা ফেবেল বলি। এটাকে আরো অন্য ইয়ে ওয়ার্ড আমি বলতে পারি যে অ্যালেগরি, সেটাকেও আমি একটা ফেবেল বলতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফেবেল উদাহরণ। তো এইখানে ফেবেল গল্প নয়, এখানে একটা কবিতা। ঠিক আছে, কিন্তু কবিতার বিষয়বস্তুটাও এরকম যে এখানে ফেবেল এটা গল্প ঠিক নয়, কি কবিতা, কিন্তু ওই ক্যারেক্টারগুলো প্রাকৃতিক যেসব উপাদান আছে, যেমন এখানে হচ্ছে একজন স্কুইরেল এবং মাউন্টেন। ঠিক আছে, এই দুটো ক্যারেক্টার। তো যারা অবশ্যই মানুষ নয় আর কি। ফেবেলের ইয়েতে মানুষের ক্যারেক্টার খুব একটা থাকে না। ঠিক আছে, তো আর যিনি কবি তার নাম হচ্ছে র্যালফ ওয়াল্ডো এমারসন। তো র্যালফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। র্যালফ ওয়াল্ডো এমারসন হচ্ছেন একজন আমেরিকার এসেইস্ট। এসেইস্ট মানে প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখেন। লেকচারার, লেকচারার মানে যিনি কলেজে পড়ান, লেকচারার একটা পদ। অ্যান্ড পোয়েট, এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রাহ্মা। এই দুটো হচ্ছে তার ফেমাস পোয়েম, কি কনকর্ড হাইম এবং ব্রহ্মা। ঠিক আছে, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এবার কবিতার বিষয়বস্তুটা বলেছে যে পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা স্কুইরেল মানে একটা কাঠবিড়ালি, ঠিক আছে, অ্যান্ড দ্য এবং একটা পর্বত শৃঙ্গ বা পর্বত মালা, সেটাকে আমরা ইংরেজিতে মাউন্টেন বলি। এই দুটোর মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশন মানে কথোপকথন হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। স্কুইরেল এটা পয়েন্ট আউট করছে, বোঝাচ্ছে মাউন্টেনকে বা কবিতার মাধ্যমে যে এই পৃথিবীতে সমস্ত জিনিসের, সেটা জীবন্ত হতে পারে, লিভিং মানে জীবন্ত, অর নন লিভিং বা মৃত হতে পারে, বিগ অর স্মল বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স প্রত্যেকের এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। ঠিক আছে, প্রত্যেকের অস্তিত্বের কোনো না কোনো কারণ আছে। অর্থাৎ এই পৃথিবীতে যত রকমের যা কিছু আছে সেটা বড় জীবন্ত হতে পারে, মৃত হতে পারে, কিন্তু প্রত্যেকেরই একটা না একটা কোনো না কোনো গুরুত্ব আছে। প্রত্যেকেরই এই পৃথিবীতে আছে, তার নির্দিষ্ট একটা কারণ আছে। সেটাই এই কবিতাটার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো চলো পড়া যাক কবিতাটা কি বলছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, and the former called the latter little pig. Ban replied, you are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy this. If I am not so large as you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. এটা হয়ে গেল কবিতা, ছোট্ট একটু কবিতা। ঠিক আছে, নিশ্চয়ই একটু আভাস পেয়েছো কবিতাটা কি বলতে চাইছে। বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন মানে পর্বত
এবং স্কুইরেল, কাঠবিড়ালি দুটো। যখনই আমরা এই মাউন্টেন এবং স্কুইরেলকে পাশাপাশি রাখছি, তখনই আমাদের মাথায় কি খেয়াল আসছে দেখো, যে একটা হচ্ছে বিশাল বড়, একটা হচ্ছে একদম ছোট। তো বিশাল বড়ের সঙ্গে বিশাল ছোট ঝগড়া লেগেছে, হ্যাড এ কোয়ারেল, ঠিক আছে, তাদের ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ। ফর্মার মানে এখানে কোনটা ফর্মার বলতে দেখো আগে মাউন্টেন আছে, তাহলে মাউন্টেন বলছে, ডেকেছে আর কি, মাউন্টেন ওকে বলেছে কি, বলে ল্যাটার মানে পরেরটা, মানে স্কুইরেল পরে আছে, তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিগ, ছোট্ট। প্রিগ মানে একটা কি বলবো স্ল্যাং, প্রিগ মানে হচ্ছে যে নিজেকে খুব বড় মনে করে, ঠিক আছে। সিনোনিম বলতে পারো প্রুড, হিপোক্রিট, এগুলো হচ্ছে প্রিগের সিনোনিম, ঠিক আছে, যারা নিজেকে খুব বড় মনে করে। তো মাউন্টেন স্কুইরেলকে বলছে, ও তুমি একটা প্রিগ, তুমি নিজেকে খুব বড় মনে করো আর কি, সেটা মাউন্টেন বলছে, মানে মাউন্টেনের একটু গর্ব আছে যে ও এত বড়, আর স্কুইরেল তো সামান্য ছোট। বান রিপ্লাইড, যে কিন্তু বান বলতে এখানে ওই স্কুইরেল কথা বলছে, স্কুইরেলকে বান বলছে। তো বান রিপ্লাইড, ইউ আর সো ডাউটলেস, সরি ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তো এটাতে কোনো সন্দেহ নেই যে তুমি খুব বড়, বিশাল তুমি। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বলছে কিন্তু সমস্ত কিছুই আমাদের একসঙ্গে নিয়ে চলতে হবে, অর্থাৎ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জিনিস এবং সমস্ত রকমের ওয়েদার। ওয়েদার মানে কি জানো, আবহাওয়া। যেমন দেখো, একটা বছরে যদি শীতকাল থাকতো তাহলে কি ভালো লাগতো, আবার যদি সারাক্ষণই গরমকাল থাকতো তাহলে কি ভালো লাগতো, আবার যদি সারাক্ষণই বর্ষাকাল থাকতো তাহলে কি ভালো লাগতো, লাগতো না। তো শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু মিলেই একটা বছর হয়। তেমনি ছোট বড়, জীবিত মৃত, সমস্ত কিছু মিলেই এই পৃথিবীতে আছে বলে পৃথিবীতে এত বৈচিত্র্য আছে, এবং সেই জন্যই পৃথিবীতে এত সুন্দর। তো শুধু যদি সবকিছু বড় থাকতো, কিংবা যদি সবকিছু ছোট থাকতো তাহলে ভালো লাগতো না। সেই জন্য বলছে যে বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। টু মেক আপ এ ইয়ার মানে ওই একটা বছরে সমস্ত রকমের ঋতুর দরকার আছে একটা বছর তৈরি হওয়ার জন্য। অ্যান্ড এ স্ফেয়ার, স্ফেয়ার বলতে এখানে পৃথিবীর কথা বলেছে, স্ফেয়ার মানে গোলক, তোমরা জানো। তো স্ফেয়ার বলতে এখানে পৃথিবীর কথা বলেছে, যে পৃথিবীতেও তেমনি সমস্ত রকমের জিনিসেরই দরকার আছে এই পৃথিবীটা তৈরি হতে। বছরে যেমন সারা বছরের ঋতুতে মানে বিভিন্ন রকমের ঋতুর দরকার আছে, সিজনের দরকার আছে, তেমনি এই গোলকটা বা পৃথিবীটা তৈরি করতে সমস্ত কিছুর দরকার আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আই বলতে কে কে বলছে এটা, আই বলতে স্কুইরেল বা বান বলছে কি না, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে অসম্মানীয়, ঠিক আছে, ডিসগ্রেসের বাংলা মানে হচ্ছে অসম্মানীয়। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে দখল করে রাখা বা পজিশন নিয়ে থাকা। তো বলছে আমি এটাতে কোনো ইয়ে বোধ করি না, অসম্মানের বোধ করি না, যে আমার জায়গাটা আমার খুব কমই লাগে, বা আমি যে ছোট্ট জায়গা নিয়ে থাকি সেইটাতে, বা আমি এই পৃথিবীতে যে আমার ছোট্ট স্থান, সেই স্থানের উপরে আমার কোনো আফসোস নেই, ঠিক আছে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। ইয়ে বলছে যে স্কুইরেল বলছে যে আমি যদি তোমার মতো এত বড় না হই, তুমিও তো আমার মতো এত ছোট নয়, তাই না। তাহলে আমরা কি দিয়ে মাপদণ্ড করছি, মানে কি দিয়ে মাপছি, সেটা হচ্ছে ব্যাপার। যদি বড়র হিসাবে মাপি তাহলে অবশ্যই মাউন্টেন বড়, স্কুইরেল ছোট। কিন্তু যদি ছোটটাই একটা কোয়ালিটি হয়, ছোট হওয়াটা একটা কোয়ালিটি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেক্ষেত্রে মাউন্টেনের তো কোনো ইয়ে নাই, গুরুত্ব নাই, যতটা না স্কুইরেলের আছে। সুতরাং যদি বড় দিক দিয়ে মাপি তাহলে মাউন্টেন বড়, কিন্তু যদি ছোট দিক দিয়ে মাপি তাহলে তাহলে স্কুইরেল বড়, তাই না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আচ্ছা আগের সেন্টেন্সটা শেষ হয়নি, এখানে শেষ হলো। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে এনার্জেটিক, ফুল অফ এনার্জি, ঠিক আছে। কাঠবিড়ালিকে তোমরা দেখেছো যে কেমন এনার্জি ওর, সারাদিন সবসময় কেমন এনার্জি থাকে, ছুটে ছুটে বেড়ায়, ধরা খুবই অসম্ভব ব্যাপার একটা। তো বলছি যে আমার মতো তুমি এনার্জি দিয়ে মাপতে যাও মাউন্টেনকে বলছে, তাহলে আমার অর্ধেকের এনার্জিও তোমার মধ্যে নেই, মানে আমি যতটা চটপটে, আমি যতটা ফুর্তিলে, তো তার অর্ধেকও তুমি নাও। তখন কি মাউন্টেন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়চড় করেন না। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। ইয়ে বলছে স্কুইরেল বলছে যে আমি এটা অস্বীকার করব না, আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করব না, দ্যাট ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি স্কুইরেলের জন্য খুব একটা ভালো রাস্তা বা একটা বাসস্থান, মানে এখানে ট্র্যাক মানে বাসস্থান বলতে পারো, যে খুব সুন্দর একটা বাসস্থান বানিয়েছে। কেন না, মাউন্টেনে গাছপালা থাকে, এবং গাছপালা থাকলে সেখানে স্কুইরেলরা থাকে, সুতরাং মাউন্টেনের হচ্ছে স্কুইরেলের বাসস্থান। সেই জন্য বলছে যে এটাতেও ওকে অস্বীকার করছে না, এবং ওকে মানে ওর প্রতি কি বলবো সহানুভূতি দেখাচ্ছে, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা।
স্কুইরেল ওকে কৃতজ্ঞতাই দেখাচ্ছে, যে গ্রেটফুল তার জন্য, যে ও ওই মাউন্টেন স্কুইরেলের জন্য একটা সুন্দর স্কুইরেল ট্র্যাক বানিয়েছে। ঠিক আছে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তবে বলছে ট্যালেন্টস ডিফার করে, এক একজনের এক এক রকম ট্যালেন্ট। কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। ট্যালেন্ট এক একজনের এক এক রকম। সুতরাং আমরা কোন ট্যালেন্টের বিচার করছি সেটা হচ্ছে ব্যাপার। সেটাই ও বলছে, ট্যালেন্টস ডিফার, অল ইজ অ্যান্ড ওয়াইজলি পুট। সব ট্যালেন্টই ঠিক বা ভালো এবং ওয়াইজলি পুট। কেউ একজন ওই নেচার বলো বা ভগবান বলো বা ঈশ্বরই বলো, যেই বলো, এই সমস্ত ট্যালেন্টকে আমাদের এই পৃথিবীতে সব সুন্দরভাবে, ওয়াইজলি মানে খুব, মানে জ্ঞানের সঙ্গে বা খুব সুন্দরভাবে আমাদেরকে এভাবে তৈরি করেছে। ঠিক আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গল বয়ে নিয়ে যেতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো কোনো এরকম সুপারি বা কোনো কিছু বাদাম ভাঙতে পারো না, পারো কি? এটা ও ইয়েকে বলছে, মাউন্টেনকে বলছে। বোঝা গেল? যে যদি পিঠের উপরে ফরেস্ট ক্যারি করা, যেটা কি মাউন্টেন করে, তখন মাউন্টেনের পিঠে দেখো জঙ্গল হয়, তাই না? যত বড় বড় জঙ্গল সব পাহাড়ের গায়ে হয়। তো পাহাড়ের গায়ে যদি জঙ্গল হয়, মানে কি পাহাড় জঙ্গলটাকে পিঠে বয়ে নিয়ে চলে, মানে বয়ে রেখেছে আর কি, পিঠে ধরে রেখেছে। তো বলছে আমি যদি তোমার মতো, তুমি এত বড় ফরেস্ট তোমার পিঠে বসে আছে, সেটা যদি আমি না নিয়ে যেতে পারি, তেমনি আমি যেমন ওই কোনো সুপারি বা কোনো কিছু ভাঙতে পারি, কোনো ফল, শক্ত ফল, সেইগুলো তো তুমিও তো করতে পারো না। সুতরাং কোনটার উপরে আমার ট্যালেন্ট হচ্ছে ওরকম এই, ইয়ে করা, ক্র্যাক এ নাট। আর তোমার ট্যালেন্ট হচ্ছে যে ক্যারি ফরেস্ট অন ব্যাক, অর্থাৎ পিঠে করে ইয়ে বয়ে, ফরেস্ট বয়ে ধরে রাখা। ঠিক আছে। সুতরাং এইটা আছে, আচ্ছা এইটা হলো কবিতাটার বৈশিষ্ট্য। তাহলে এটা ফেবেল কেন? দেখো এই কবিতার মধ্যে দিয়ে ফেবেল নাম দিয়েছে কেন? তখন এই কবিতার মধ্যে দিয়ে শিক্ষা পাই। ফেবেলের উদ্দেশ্য হচ্ছে একটা মোরাল টিচিং বা নীতি শিক্ষা দেওয়া। ঠিক আছে। তো এই গল্পটার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? না, কাউকে ছোট করা উচিত নয়। ঠিক আছে। তোমার ক্লাসে যে পড়াশোনায় ভালো না, পড়াশোনায় স্যাররা কোশ্চেন জিজ্ঞেস কিছু বলে না, হয়তো চুপ করে থাকে বা বলতে লজ্জা পায়, সে, তাকে তোমরা বা আমরা কখনোই ছোট করতে পারি না। কারণ সে পড়াশোনার বিচারে হয়তো সে ছোট, মানে সে পারছে না, কিন্তু দেখা গেল তার মতো সুন্দর ছবি আঁকতে কেউ পারে না। এবং এটা বাস্তব, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সময় এরকমই হয়ে থাকে। দেখবে তোমাদের ক্লাসেও নিশ্চয়ই কেউ না কেউ এরকম আছে, যে হয়তো পড়াশোনা অতটা ভালো না, কিন্তু দেখবে খেলাধুলায় খুব সুন্দর, খুব ভালো ক্রিকেট খেলতে পারে বা ফুটবল খেলতে পারে। আবার কেউ হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু সে হয়তো খুব ভালো ছবি আঁকতে পারে বা খুব সুন্দর গান করতে পারে। কিন্তু আমরা সেই ট্যালেন্টগুলোকে অতটা কদর করি না। আমরা কি করি, যে ভাবি যে পরীক্ষায় রেজাল্টে যে যত নম্বর উঠলো সেই নম্বরটাই হচ্ছে মেন, সেইভাবে আমরা সবাইকে বিচার করি। এবং এটা আমাদের একটা কি বলবো, ত্রুটি, দোষ। ঠিক আছে। এবং এইভাবেই আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি। শুধু ছোটরা নয়, বড়রা, ছোটরা শেখে কার কাছ থেকে? বড়দের কাছ থেকে। সুতরাং স্কুলের টিচার, বাড়িতে বাবা মা, দাদা, দিদি, সবাই এইভাবেই আমরা শিখেছি, এইভাবেই বড় হয়েছি, যে রেজাল্টে যত নম্বর উঠছে সেইটার উপরেই কে ভালো কে খারাপ সেটা বিচার হবে। কিন্তু আদৌ সেটা বিচার করার কোনো সিস্টেমই নয়। সেই জন্য এই কবিতাটার নাম, এই কবিতাটা আমাদের সেই জিনিসই শেখায়, যে ট্যালেন্ট এক একজনের এক এক রকম। ঠিক আছে। সচিন টেন্ডুলকারের ট্যালেন্ট ক্রিকেট খেলা, লতা মঙ্গেশকরের ট্যালেন্ট হচ্ছে গান করা। ঠিক আছে। সুতরাং আমি যদি সচিন টেন্ডুলকারকে গান করার দৃষ্টিভঙ্গি দিয়ে মাপি, তাহলে কোনো সচিনের যে ক্রেডিট সেটাকে আমি দিতে পারবো কি? পারবো না। আবার লতা মঙ্গেশকর যে ক্রিকেট খেলতে পারেন না, সেই জন্য কি আমি লতা মঙ্গেশকরকে কি বলবো যে তার কোনো ট্যালেন্ট নাই? সেটা তো আমি বলতে পারি না, তাই না? তো সুতরাং এই কবিতাটা আমাদেরকে সেই জিনিসই শেখায়, সেই জন্য এটার নাম হচ্ছে ফেবেল। ঠিক আছে। তাহলে আশা করি কবিতাটা বোঝা গেল। এবার চলে কম্পিটিশন এক্সারসাইজগুলো করা যাক। তো প্রথমটা বলছি কি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট, র্যাট, ক্যাট, স্কুইরেল। অবশ্যই বলতে পারবে এটা কার। One has no doubt that the mountain is small, big, noble, kind. The one has no doubt that the mountain is big, বিশাল বড়। Unlike a mountain, a squirrel can crack a nut. আচ্ছা। State whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. আচ্ছা, বলছি the mountain called the squirrel little bun. True না false? এটা ট্রু। কেন? এটা হবে ট্রু। কেন ট্রু হবে দেখো এখানে বলেছে যে, and the farmer called the
আচ্ছা সরি, এক মিনিট, কোশ্চেনটা কি করেছে? কোশ্চেনটা বলেছে দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বান। না, ওকে, এটা ফলস হবে। লিটল বান মানে লিটল পিগ বলেছে। বান এমনি কবিতায় কবি ইউজ করেছেন বা পোয়েট ইউজ করেছেন। তো যাই হোক, এটা ফলস হবে। দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন। স্প্রাই মানে কি বলেছিলাম? এনার্জেটিক। তাহলে মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন, এটা ট্রু। তার কারণ এখানে বলছে, স্টেটমেন্টটা লিখতে হবে যে অ্যান্ড ইউ আর নট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এটা ঠিক আছে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এটা লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে বলছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। তাহলে এটা ট্রু। তারপর সাপোর্টিং স্টুডেন্ট কি? না, এই যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, এটা এটা কে বলছে? এটা বলছে স্কুইরেল বলছে। তার মানে কাকে বলছে? মাউন্টেনকে বলছে। তার কারণ মাউন্টেন পারে, ও পারে না, সেই কথা বলছে। তাহলে এটা যদি ইনভার্টেড কমা করে এটা লিখে দাও তাও হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। তাহলে কে স্কুইরেলের সঙ্গে ঝগড়া করছিল? অবশ্যই পারবে। হু এর জায়গায় লিখবে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ এ স্কুইরেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? স্কুইরেল কাছে ডিসগ্রেস কি, কি নয়? এই যে এখানে লেখা আছে টু, এই যে আই থিঙ্ক ইট নট ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তো এটাকে তোমাকে মাই প্লেস লিখলে তো হবে না, তোমাকে তোমার মতো করে সাজিয়ে লিখতে হবে। যে ওটা লিখবে যে টু অকুপাই ইটস প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য কোয়ারেল, কোয়ারেল বলছি, স্কুইরেল। টু অকুপাই ইটস প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। ঠিক আছে। টু অকুপাই ইটস প্লেস, এটা এইটু এই জায়গায় লিখতে হবে। টু অকুপাই ইটস প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই? স্কুইরেলটা কি ডিনাই? তাহলে এখানে লেখা আছে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। তাহলে এটা লিখতে পারো, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, ইউ জায়গায় লিখবে দ্য মাউন্টেন মেক এ ভেরি লিটল স্কুইরেল ট্র্যাক। তাহলে লিখবে কি? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন, ইউ এর বদলে লিখবে দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। বোঝা গেল? তাহলে এটাকে তোমাকে কবিতা লাইন আছে এবং ফার্স্ট পার্সন ন্যারেটিভে আছে, সেটাকে চেঞ্জ করে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আরো একবার বলছি, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো কোশ্চেন আমার হয়ে গেল, এই কম্প্রিহেনশন এক্সারসাইজ। আচ্ছা। আচ্ছা, তার আগে গ্রামার শুরু করার আগে একটা এই টেক্সট থেকে একটা কথা বলি, যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কুইরেলের একটা ক্যারেক্টার আমরা এই কবিতা থেকেও পাচ্ছি, এই পোয়েম থেকে। কি হবে না, স্কুইরেল কিন্তু অতটাও ইয়ে নয়, এই প্রিগ বা প্রুড নয়, বা আমরা হিপোক্রিট নয়, যেটা মাউন্টেন ওকে প্রথমেই বলেছিল যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য, মানে মাউন্টেন কল্ড দ্য ল্যাটার মানে স্কুইরেল লিটল পিগ। অর্থাৎ মাউন্টেন যে ওকে দোষারোপ করছে যে তুমি একটা প্রুডেন্ট বা কি বলবো, তুমি একটা হিপোক্রিট, সেটা কিন্তু আমরা কবিতায় কোথাও প্রমাণ পাই না। কেন পাই না? না, বরং এই আমাদের বেশ গ্রেটফুল। কেন গ্রেটফুল? না, দুই জায়গায় আমরা তার প্রমাণ পাই। দেখো যে কোথায় কোথায় প্রমাণ পাই। যে একবার ওই যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, ঠিক আছে, ও কিন্তু ওর মাউন্টেনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বা মাউন্টেনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে ডিনাই করছে না, মানে অস্বীকার করছে না। ও মেনে নিচ্ছে যে মাউন্টেন স্কুইরেল ট্র্যাক খুব ভালো বানিয়েছে, অর্থাৎ স্কুইরেলের বাসস্থান খুব ভালো ওইখানে। এবং আবার ও বলছে যে আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, অর্থাৎ ও মাউন্টেন যেটা পারে, সেই মাউন্টেনের কোয়ালিটিটাকে ও কিন্তু ডিনাই করছে না। ঠিক আছে। ও বলছে যে মাউন্টেন ফরেস্ট ক্যারি করে, ঠিক আছে, এটা একটা যেমন ট্যালেন্ট, সেটাকে অস্বীকার করছে না, কিন্তু ওর যেটা ট্যালেন্ট সেটাকেও যেন কেউ অস্বীকার না করে, বা মাউন্টেন যেন অস্বীকার না করে, সেটাও বলছে। সুতরাং আমরা এখানে একটা স্কুইরেলের ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারি। বোঝা গেল? তাহলে এখানে আমরা মাউন্টেন এবং স্কুইরেল দুজনের সম্পর্কে জানতে পারছি। মাউন্টেনের কোয়ালিটিস গুলো কি না, ও এই স্কুইরেলের জন্য বাসস্থান বানাচ্ছে, ওর পিঠে ফরেস্ট বানাচ্ছে। তাহলে এগুলো মাউন্টেনের কোয়ালিটি, আর স্কুইরেলের কোয়ালিটি গুলো আমরা জানতে পারছি। যাই হোক, এবার তাহলে গ্রামার নিউজটা শুরু করা যাক। বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। ফ্রেজাল ভার্ব করতে বলেছে। ঠিক আছে।
তো বলছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট, এটা দেখো পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং আমাকে যে ফ্রেজাল ভার্বটা লিখবো সেটাকে পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে মেটের সঙ্গে কি ফ্রেজাল ভার্ব ইয়ে হয়? কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ করা। দেখো কাম অ্যাক্রসটা কি হয়ে যাবে তাহলে? মেট ছিল, কাম অ্যাক্রসটা হয়ে যাবে কেম অ্যাক্রস। ঠিক আছে? তাহলে বলছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। টলারেট, কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো পরীক্ষার পারপাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে টলারেট, রিজেক্টেড, এগুলো সব একটা একটা, এখানে তিনটেই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর কারণ টলারেট বললেই আমার এখানে পুট আপ উইথ এটা হবেই। ঠিক আছে? একদম গার্ড বেঁধে রাখো যে টলারেটের সঙ্গে পুট আপ উইথ। ঠিক আছে? আচ্ছা, তাহলে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড হয়ে যাবে কি? টার্ন ডাউন, কিন্তু এটা রিজেক্টেড আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে এটা টার্ন ডাউনটা হচ্ছে টার্নড ডাউন, ইডি যুক্ত করতে হবে টার্নের পরে, টার্নড ডাউন। তাহলে এইটা হয়ে গেল। তাহলে প্রথমটা হয়ে গেল মেট, এটা যাবে কেম অ্যাক্রস। দ্বিতীয়টা টলারেট, এটা হয়ে যাবে পুট আপ উইথ। তৃতীয়টা রিজেক্টেড, এটা যাবে টার্নড ডাউন। ঠিক আছে? এটা গেল ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব নিয়ে এরপরে আরো ডিটেলসে আলোচনা করা যাবে। ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও হয়তো আমি বানাবো পরে ফ্রেজাল ভার্ব নিয়ে। ঠিক আছে? যাই হোক, তারপর বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। লক দ্য ডোর। লক দ্য ডোর। ঠিক আছে? তো এখানে ফ্রেজাল ভার্ব, সরি ফ্রেজাল বলছি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে দেখো এই 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 ধরনের সেন্টেন্স গুলোকে ভয়েস চেঞ্জ কি করে করতে হয় না, লেট লাগাতে হয়। লেট দ্য ডোর বি লকড। ঠিক আছে? একটা লেট দ্য ডোর বি লকড। এখন আপাতত বলে দিচ্ছি, পরে এক ডিটেলসে ভয়েস চেঞ্জ নিয়ে দু তিনটে ভিডিও করা হবে। ঠিক আছে? এখন যেহেতু টেক্সটে আছে সেজন্য বলে দিচ্ছি, লেট দ্য ডোর বি লকড। ঠিক আছে? তারপরে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা। আচ্ছা, আমাদের সিস্টেম কি বা নিয়ম কি ভয়েস চেঞ্জ করার? প্রথমে আমাকে যে সেন্টেন্সটা দিয়ে দেবে তার সাবজেক্ট, তার ভার্ব, তার অবজেক্ট খুঁজে দেখতে হবে। তাহলে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দেখো, সরি, সাবজেক্ট হচ্ছে অসীম, তাই তো? সাবজেক্ট হচ্ছে অসীম। আচ্ছা, তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই নোজ। ঠিক আছে? তাহলে ভার্ব হচ্ছে নোজ। আচ্ছা, আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এই যে দ্য সলিউশন টু দিস প্রবলেম। এই টোটালটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এবার আমি এই তিনটা করে ফেললাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার আমাকে কি করতে হবে? আমাকে, আচ্ছা তাহলে এটা কি হবে না, অবজেক্টটা প্রথমে আসবে দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার ভার্বের দিকে তাকাবো। তাহলে প্রথমে চলে লিখে দিলাম দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার ভার্বের দিকে তাকাবো। এটা নোজ আছে, মানে প্রেজেন্ট ইনফিনিট আছে। তাহলে ইজ হবে একটা, তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ নোন, নো এর পাস্ট পার্টিসিপল নোন। তাহলে লিখবো কি দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এখানে বাই হবে না, ইজ নোন টু অসীম। ঠিক আছে? তাহলে এর উত্তরটা হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। আচ্ছা, এগুলো তোমরা লিখে রাখতে পারো, পরে ডিটেলসে আরো আলোচনা করবে, কোনো চিন্তা নেই। আই হ্যাড রিটেন এ লেটার, তারপরটা তাহলে এটা, তাই এটা এ লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা এ লেটার। আচ্ছা, এটা হ্যাড আছে, তাহলে হ্যাড বিন হয়ে যাবে। তাহলে এ লেটার হ্যাড বিন, তারপর রিটেন বাই মি। তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, এটা হয়ে যাবে সি এটার উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবধি গেল আমাদের এই গ্রামার ইন ইউজ। এবার রাইটিং অ্যাক্টিভিটিস আছে। এই রাইটিং অ্যাক্টিভিটিসটা আমি তোমরা নিজেরাও করতে পারো। একটা ফ্রেন্ডকে লেটার রাইটিং আছে, আর একটা প্যারাগ্রাফ আছে, সেটা এখানে পয়েন্টগুলো বলে দিয়েছে। তো তোমরা এই নিজেরাও লিখতে পারো, বা তোমাদের যদি হেল্প দরকার হয় এটার জন্য, তাহলে এটার জন্য হেল্প করার জন্য আমার যে ব্লগ আছে, ঠিক আছে, সেই ব্লগের অ্যাড্রেস হচ্ছে, এই আমার ব্লগের নাম হচ্ছে www.anuptutor.blogspot.in। এই অ্যাড্রেসে গিয়েও তোমরা দেখবে আমি অনেকগুলো চ্যাপ্টারেরই সলভ করা আছে সব, এইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? যদি তো তাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আরেকবার আলোচনা করে দেবো। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের লেসন 2 ইংলিশ বইয়ের ফেবেল এটা কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওতে আমরা আবার এবার লেসন 3 সেটা কমপ্লিট করব। ঠিক আছে? তোমরা ভিডিও দেখো এবং লাইক করো, কমেন্ট করো, কোনো যদি কোয়ারিজ থাকে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতের ভিডিওগুলোই দেখতে পাও। তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।